আপনারা যদি দেখেন ঢাকা শহরের আগে সেটা মার্কেট থেকে শুরু করে ফুটপাতে চাঁদাবাজি দখলবাজি আগেও যেভাবে চলছে এখনো একইভাবে চলছে। আগে যারা করছে তারা এখন পলাতক, এখন আবার ধরেন আমরা আপনারা বিভিন্ন দলের লোকজন কিন্তু এটা আবার করতেছেন। আপনাদের পার্টিসিপেশন সেখানে নাই, আমি বিশ্বাস করি যে এই চাঁদাবাজি দখলবাজির মধ্যে গণ অধিকার পরিষদের লোকেরা নাই, কিন্তু কেউ না কেউ করছে, যে নামেই হোক যে পরিচয় হোক কেউ না কেউ করছে। তো তাহলে দেখেন এই যে সাধারণ মানুষ এই আন্দোলনে নামলো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। এখন যদি সমন্বয়ক পরিচয়, নেতা পরিচয়, অমুক পরিচয়, তমুক পরিচয় মানুষের উপরে আবার যদি আগের মতো সেই খবরদারি, মানুষের উপরে আপনার জুলুম করা, মানুষের উপরে অন্যায় করা, চাঁদাবাজি দখলদারি এগুলো চলতে থাকে, তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হলো? লজ্জা। সেই জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে এখন আমরা তো কোনো সরকারি বা অফিসিয়াল কোনো দায়িত্বে না। আগামীতে জাতীয় এবং স্থানীয় নির্বাচন হবে, সেখানে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যদি আমরা জনপ্রতিনিধি হই, আমরা অফিসিয়ালি জনপ্রতিনিধি হিসেবে আমরা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি দখলবাজি বলেন, মানুষের উপরে অন্যায় জুলুম বলেন, এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে পারবো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।